Assalamu alaikum. Dear student, how are you? I hope that you all are well. Are very good by the grace of Almighty Allah. Dear student, at first, welcome to all from online class Alipur Union Secondary School, Alipur, Satkira. Dear student, I discussed about the voice sense in the previous class. Assertive sentence, how to turn active into passive of assertive sentence, I discussed in the previous class. Now, I want to discuss about the interrogative sentence, how to turn the active into passive of interrogative sentence. Have you understood? Dear student, at first I want to introduce me. I am MD Ziad Ali, Assistant Teacher, Alipur Union Secondary School, Alipur, Satkira. Dear student, lessons introduction. Dear student, class 9, subject English second paper, date 22/10/2021. Dear student, today's topic is voice sense. Today's topic is voice sense, passive voice of interrogative sentence. Dear student, passive voice of interrogative sentence. Dear student, how to turn the active into passive of interrogative sentence, I shall discuss today. So look at the blackboard. Dear student, actually look at the whiteboard. Passive voice of interrogative sentence. Dear student, if we want to a structure of passive voice of interrogative sentence, at first we have to follow the structure of assertive sentence. Have you understood? Dear student, how to turn the active into passive of assertive sentence, we have to follow at first. If we want to turn the active into passive of interrogative sentence, have you understood? Dear student, look at the whiteboard. Assertive sentence के passive करा structure, ऑब्जेक्ट के সাবজেক্ট করতে হবে প্লাস এ ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস এম ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অতিরিক্ত একটা বাই নিতে হবে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাধারণ স্ট্রাকচার। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি তোমাদের আরো বলে রাখছি, যদি সেন্টেন্সটি ইনডিফিনিট টেন্স হয় তখন আমাদেরকে স্ট্রাকচার ফলো করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, if the sentence is present continuous, past continuous or future continuous, then we have to follow this structure such as object के subject করতে হবে, auxiliary verb নিতে হবে, তারপরে একটা being নিতে হবে।
যেহেতু সেন্টেন্সটি যে কন্টিনিউয়াস টেন্স হোক না কেন সাহায্যকারী ভার্বের পরে একটা বিং নিতে হবে। তারপর এম্বার 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অ্যাসাটিভ যদি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অথবা পাস্ট পারফেক্ট টেন্স হয় অথবা ফিউচার পারফেক্ট টেন্স হয় তাহলে তোমাদেরকে ওই একই স্ট্রাকচারে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। সেটা হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব নিতে হবে, একটা বিন নিতে হবে। পারফেক্ট টেন্স হলে বিন, যে পারফেক্ট হোক না কেন প্যাসিভে বিন হবে, আর যে কন্টিনিউয়াস টেন্স হোক না কেন প্যাসিভে বিং হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। স্টুডেন্ট, তাহলে আমরা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্যাসিভ করা, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার প্যাসিভ করা একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে আমরা করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। আবার বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট, যদি ইনডিফিনিট টেন্স হয় তখন অবজেক্টকে সাবজেক্ট সাহায্যকারী এ ভার্ব প্লাস এম ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। আর যদি কোনো কন্টিনিউয়াস টেন্স হয় তখন স্ট্রাকচারটাই হবে অবজেক্টকে সাবজেক্ট প্লাস এ ভার্ব প্লাস বিং প্লাস এম ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আর যদি কোনো পারফেক্ট টেন্স হয় তখন গঠন করলে হবে প্যাসিভ করার করতে হলে অবজেক্টকে সাবজেক্ট প্লাস এ ভার্ব প্লাস বিন, পারফেক্ট টেন্স হলে বিন প্লাস এম ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, this structure I discussed in the previous class, whereas I could learn about the assertive sentence. About the assertive sentence. Assertive sentence. অর্থাৎ আমি গত ক্লাসে তোমাদেরকে শেখাইছিলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এবং একটি স্ট্রাকচারের মাধ্যমে 12টা টেন্সে একটি স্ট্রাকচারের মাধ্যমে অ্যাক্টিভ থেকে কিভাবে অ্যাসার্টিভকে প্যাসিভ করতে হয় সেটা তোমাদের শিখাইছিলাম। সেটা এই স্ট্রাকচারটা আমি আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অ্যাসার্টিভের স্ট্রাকচারটা এজন্য আলোচনা করলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা অতি সহজে ইজিলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারবো এবং অ্যাক্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা সহজে প্যাসিভ করতে পারবো। এখন আমরা ফলো করি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের গঠন প্রণালী আমি তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী তোমাদের মনে রাখতে হবে প্যাসিভ করার সময় যে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে গ্রহণ করি সেটা সবসময় টেন্স অনুযায়ী গ্রহণ করতে হবে। অ্যাকর্ডিং টেন্স, ইউ হ্যাভ টু টেক অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ডিয়ার স্টুডেন্ট, প্রথমে কি অক্সিলারি ভার্ব এ ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস এম ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট প্লাস ইন্টারোগেশন মার্ক। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ডিয়ার স্টুডেন্ট, look at the whiteboard. Dear student, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যেগুলো ইনডিফিনিট টেন্স সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে এই স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে। প্রথম তোমাদেরকে সাহায্যকারী ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট প্লাস ইন্টারোগেশন মার্ক।
ডিয়ার স্টুডেন্ট, আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি। সেটা হচ্ছে ডাস করিম eat rice? Dear student, does Karim eat rice? It is an interrogative sentence. আমরা এটাকে প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করতে হলে আমাদের প্রথম অক্সিলারি ভার্ব আনতে হবে। কিন্তু তোমাকে অক্সিলারি ভার্বটা নিতে হবে মনে মনে, তোমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে টেন্স অনুযায়ী এই অবজেক্টকে সাবজেক্ট করার পরে কোন ভার্বটা বসবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যামিজার থেকে কোন ভার্বটা পড়বে এটা তোমাকে ফলো করতে হবে। ফলো মনে মনে করার পরে সেই ভার্বটা তোমাকে অ্যাট ফার্স্ট বসতে হবে। তাহলে রাইস যদি আমরা সাবজেক্ট করি, প্রথমে আমরা স্পেস রাখলাম, রাইস সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম। রাইসের পরে প্রিয় শিক্ষার্থীরা অ্যামিজারের থেকে ইজ বসে, সেটা হচ্ছে এভার অক্সিলারি ভার্ব। সেই অক্সিলারি ভার্বটা আগে নিতে হবে, ইজ রাইস। এবং অবজেক্টকে সাবজেক্ট করলাম। এবার 3 ইট হচ্ছে মেন ভার্ব, তাহলে ইটেন, ইটেড, ইটেন। এবার একটা বাই নিতে হবে, বাই। লাস্ট অফ অল সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, করিম, এবং শেষে ইন্ট্রোডাকশন মার্ক নিতে হবে। ইজ রাইস ইটেন বাই করিম? ডিয়ার স্টুডেন্ট, ডাস করিম ইট রাইস? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাহায্যকারী ভার্বটা আমার আগে আসতে হবে। আমি আগেই বলেছি অবজেক্টকে মনে মনে সাবজেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে দেখতে হবে ওই সাবজেক্টের পরে কোন ভার্ব বসে, সেটা আগে নিতে হবে। অ্যাট ফার্স্ট you have to take at first auxiliary verb. Have you understood? Dear student, is rice eaten by Karim? আসলে does Karim eat rice? It is present indefinite tense. Passive, in passive, is rice eaten by Karim? Have you understood? Dear student, another example of present, past, future continuous tense. Is he playing ball? Is he playing ball? Dear student, is he playing ball? It is present continuous tense. We have to turn into passive from active. Interrogative sentence. Dear student, ball. আমরা মনে মনে বলকে সাবজেক্ট করলাম, স্পেস রাখলাম প্রথমে, বল। এই বলের পরে কি বলবে? সাহায্য করবে ইজ। ইজটা আমাদেরকে আগে নিতে হবে, ইজ বল। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, আমি বলেছি যে কন্টিনিউয়াসের প্রথম সাহায্যকারী ভার্ব, অবজেক্টকে সাবজেক্ট, এই সাহায্যকারী নিলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এরপরে আমি বলেছি একটা কন্টিনিউয়াস টেন্স হলে বিং নিতে হবে, তাহলে বিং। এরপরে ভাগ 3 প্লে, প্লেট। এরপর একটা বাই, সাবজেক্টকে অবজেক্ট হিম, হি থাকলে হিম, এরপর ইন্ট্রোডাকশন মার্ক। প্রিয় শিক্ষার্থীরা, হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। ইজ হি প্লেইং বল? এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা অ্যাক্টিভ। এর প্যাসিভ হচ্ছে ইজ বল being played by him. Have you understood? Dear student, লক্ষ্য করো তোমরা স্ট্রাকচারের দিকে। প্রথমে সাহায্যকারী ভার্ব ইজ, তারপরে অবজেক্ট হচ্ছে বল, আমরা সাবজেক্ট করছি। এরপরে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমরা একটা বিং, এখানে লক্ষ্য করো আমরা বিংটা নিয়েছি, বিং। এরপরে এম ভার্ব 3 অর্থাৎ প্লে, প্লেট। এরপরে একটা অতিরিক্ত আমরা বাই গ্রহণ করেছি, বাই। তারপর আমরা সাবজেক্ট হি কে অবজেক্ট করছি, হিম। শেষে ইন্ট্রোডাকশন মার্ক গ্রহণ করছি। সুতরাং ইজ এ প্লেইং বল, এটার প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ বল বিং প্লেড বাই হিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই
ইনডিফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স এই স্ট্রাকচারের মাধ্যমে সহজে বুঝতে পেরেছো। এখন আমি পারফেক্ট টেন্সের উদাহরণ দিব। হ্যাজ সেলিম ডান ইট, হ্যাজ সেলিম ডান ইট। Dear student, it is present perfect tense. Look at the whiteboard and listen to me. Dear student, এখানে ইট হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্টকে মনে মনে সাবজেক্ট করলাম ইট। ইটের পরে হ্যাজ এবং হ্যাভের থেকে কে বসবে? হ্যাজ বসবে, যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজটা তোমাকে প্রথম বসতে হবে, সাহায্যকারী ভাব, এ ভাব, অক্সিলারি ভাব, তাহলে হ্যাজ ইট। এবার তোমাকে যেহেতু পারফেক্ট টেন্স আমরা বলছি, অক্সিলারি ভার্ব হ্যাজ নিলাম, এরপর অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে পারফেক্ট টেন্স বিধায় আমরা বিন নেব, বিন নিলাম এখানে বিন। এরপর নাম্বার 3, পারফেক্ট টেন্সে মূল ভার্বটা 3 করে দেওয়াই থাকে, ডান, অতিরিক্ত একটা বাই নিলাম, সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম সেলিম, সেলিম, শেষে ইন্টারোগেশন মার্ক। ডিয়ার স্টুডেন্ট, হ্যাজ সেলিম ডান ইট, এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ ইট বিন ডান বাই সেলিম, হ্যাজ ইট বিন ডান বাই সেলিম। ডিয়ার স্টুডেন্ট, এভাবে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার স্ট্রাকচার যেটা আমি তোমাদেরকে এখানে দিয়েছি, এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা 12টা টেন্সের সবগুলো টেন্সের তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সহজে করতে পারবে আমি আশা করি। এবং তোমরা যদি আমার ক্লাসটা ফলো করো মনোযোগের সাথে, তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে তোমরা অ্যাক্টিভ থেকে সকল টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে পারবে সহজে, এ আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, সি অ্যাগেন।